আজকে শয়ন একাদশী। শয়ন একাদশী সাধারণত আষাঢ় মাসে হয়, কিন্তু এবছর মাসের ভাড়া কমার জন্য শয়ন একাদশী শ্রাবণ মাসে পড়ে গেছে। হিন্দু সনাতন ঐতিহ্যে আষাঢ় মাসে শুক্লপক্ষের এই বিশেষ তিথিকে দেবশয়নী একাদশী, পদ্ম একাদশী বা আষাঢ়ী একাদশী নামে পরিচিত। এখান থেকেই শুরু হয় চতুর্মাস, অর্থাৎ ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় যান এবং এই ব্রতের উদ্ভব হয়। তো এরপর আমরা জানবো যে এর পেছনে কিছু কিছু আধ্যাত্মিক কারণ এবং পৌরাণিক প্রেক্ষাপট সম্পর্কে। প্রথমত বলা হয় পদ্মপুরাণে রাজা মান্ধাতার আমলে কী হয়েছিল, একবার প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য মহর্ষি অঙ্গিরার কাছে যান এবং মহর্ষি অঙ্গিরা তাকে পরামর্শ দেন শয়ন একাদশী পালন করার, এবং অলৌকিক বৃষ্টিপাত কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী দৈত্যরাজ বলি একবার বিষ্ণুকে রিকোয়েস্ট করেন যে তার সাথে থাকার জন্য সুতল লোকে, কিন্তু বিষ্ণু মনে করেন তিনি যখন যোগনিদ্রায় যান 4 মাসের জন্য, সেই টাইমটাই সবথেকে বেস্ট হবে সুতল লোকে থাকার জন্য। এর পরবর্তীকালে আয়ুর্বেদ এবং প্রাকৃতিক ঋতুচক্র অনুযায়ী আষাঢ় মাসে যেহেতু বর্ষাকালের আগমন ঘটে, তাই বাত ও পিত্তের প্রকোপ বাড়তে দেখা যায়। তার জন্যে মানুষের হজম ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এই সময় একাদশী পালনের মাধ্যমে কী হয়, মানুষ সাত্ত্বিক আহার করে এবং তাদের দেহ শুদ্ধ এবং পবিত্র থাকে। ফলে সমস্ত শুভ কাজ করতেও বারণ করা হয়, কারণ এই সময় দেবতারা এবং বিষ্ণু যেহেতু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান, তার জন্য রাজকীয়, রাজসিক এবং তামসিক প্রভাব বৃদ্ধি পায়। যার ফলে এই সময় যদি কেউ তপ, সাধনা ইত্যাদি করে, সেগুলোর ক্ষেত্রে সে সাকসেস পায়, বাট শুভ কার্য না করাটাই এখানে বেটার হয়। কারণ তপ সাধনা করা হয় নিষ্কাম কর্মের আন্ডারে পড়ছে, যেগুলো মানুষ করে কোনো কিছু ফল লাভের আশা ত্যাগ করে। কিন্তু বিবাহ এবং শুভ কাজের জন্য মানুষের ফল লাভের আশা থাকে, তো তার জন্যে বিবাহ এবং বিভিন্ন শুভ কাজ করতে এই সময় মানা করা হয়। তো এই সমস্ত তথ্য কেমন লাগলো আমাকে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।